নমস্কার, শিখা রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। একটু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর দেখে কী মনে হচ্ছে শীত এসে গেছে। আর শীতের সময় ফুলকপি আর আলুর যে কোনো রেসিপি ভালো লাগে। আর এর যদি একটু কষা কষা হয় তাহলে তো কোনো কথাই নেই। প্রথমে আমি এখানে উপকরণগুলো দেখে নেব। প্রথমে ওভেনটা অন করে একটি কড়া বসাবো। কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে একে একে ফুলকপিগুলো দিয়ে এর মধ্যে 1 চামচ হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি ভেজে নেব। ফুলকপিটা বেশ ভাজা হয়ে আসছে। এবার আমি ফুলকপিগুলোকে একটি পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এর মধ্যেও আমি 1 চামচ হলুদ আর লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। ঠিক এভাবে লাল লাল করে ভাজতে হবে। এবার ওই কড়াই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করব। তেলটা একটু নেড়েচেড়ে গরম হয়ে গেলে এর মধ্যে গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা আর একটু আদা বাটা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি একে একে কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, 1 চামচ হলুদ, লবণ আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ওই পাত্রে একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়েচেড়ে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কুচানো টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু ভালো করে টমেটোটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। তেলটা ছেড়ে দিলে মশলা থেকে এবার ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট পর ঢাকনাটা নামিয়ে আবার একটু নেড়েচেড়ে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আবার 10 মিনিট পরে আবার ঢাকনাটা নামিয়ে সামান্য একটু লবণ দেব। দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার আলু আর ফুলকপি রসা। এবার আমি একটি পাত্রে তুলে নেব। গরম গরম ভাতের সাথে বেশ ফুলকপি আর আলুর রসাটা বেশ ভালোই লাগে। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।